কোনোবার একাঙ্ক নাটক, আরো অন্যান্যবার অন্যান্য কিছু। শ্রুতি নাটক আজকের আগে আমরা কখনো এই মঞ্চে উপস্থাপনা করিনি, এটা আমাদের প্রথম প্রচেষ্টা। জানি না ভালো হবে না খারাপ হবে, তবে আশা রাখি আমাদের সকলের ভালো লাগবে। একটু ধৈর্য ধরে শুনুন, আপনাদের ভালো লাগলে ভবিষ্যতে আরো আমরা এরকম নতুন নতুন জিনিস উপস্থাপনা করার সাহস পাবো। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। শুরু করছি। তাহার নামটি রঞ্জনা। তখন বহরমপুরের জেলে ফাঁসি হতো। কৃষ্ণপক্ষের রাত, নিবিড় অন্ধকার। ফাঁসির আসামি কৌশিক গুপ্ত মৃত্যুর প্রতীক্ষায়। কয়েক ঘন্টা পরেই তার ফাঁসি হবে। এ সময় কাউকে বাইরের লোককে সাধারণত কথা বলা সুযোগ দেওয়া হতো না, কিন্তু একটি মেয়ে দূর থেকে অনেক কষ্টে জেলারের কাছ থেকে পারমিশন নিয়ে আর কয়েক ঘন্টা পরে যার মৃত্যু হবে সেই কৌশিক গুপ্তর সাথে দেখা করতে আসে, মনে করে বোধহয় এই তার হারিয়ে যাওয়া ভাই। এই ভাই এবং বোন, কি ভাই এবং বোন না, এর মধ্যে দিয়ে চলতে থাকে আমাদের নাট্য সংলাপ তাহার নামটি রঞ্জনা। চিনতে পারছো না? আমি রঞ্জনা, রঞ্জু। তা হবে, কিন্তু আমি তো আপনাকে। আপনি নয়, আমাকে তুমি বলো। আমি চিনতে পারছি না। তোমার নাম কি? আমার নাম কৌশিক গুপ্ত। তুমি ঠিক জানো ওটাই তোমার নাম? নিশ্চয়ই জানি। জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে মিথ্যে কথা কেনই বা বলবো। খঞ্জনা গ্রামে যাওনি কখনো? খঞ্জনা? হ্যাঁ, খঞ্জনা। ভারী মিষ্টি নাম তো, খঞ্জনা। তোমার বাড়ি কোথায়? বাঁকুড়া জেলায় কেষ্ট অথবা দুষ্টু কি একটা পুর, ভুলে গিয়েছি। কেন? ছেলেবেলা বাড়ি থেকে পালিয়েছি, এসেছিলাম তো। ও, তুমি বই ভালোবাসো? বই? বই? হ্যাঁ হ্যাঁ, বই। কবিতার বই, রবীন্দ্রনাথের বই, যা তুমি প্রত্যেক দিন রাতে ঘুম পাড়াবার সময় আমাকে আবৃত্তি করে শোনাতে। আবৃত্তি কাকে বলে আমি তাই জানি না। কোন হাই স্কুলে পড়তে তুমি? অতদূর এগোতে পারিনি, পাঠশালা থেকেই পালিয়েছিলাম। জেলে সুপারের কাছে শুনলাম তুমি একটা বই লিখেছো। লেখাপড়া জানো না তো বই লিখলে কিভাবে? দেখো, এই বাংলায় বই লেখার জন্য লেখাপড়া জানার দরকার হয় না। যেমন ভাবে তোমার সাথে কথা বলছি তেমনি ভাবেই লিখেছি। তাছাড়া মিথ্যে কথা বলতে কোনো অসুবিধা হয় না। সব মিথ্যে কথা লিখেছো? হ্যাঁ, সব মিথ্যে কথা। কেন লিখলে তবে? লোকে খুনির জীবনের মধ্যে রোমাঞ্চ খোঁজে, আমি সেটাই বেশি করে দিয়েছি। আমি এত কথা জিজ্ঞেস করছি বলে তুমি রাগ করছো না গো? না 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 না, আমার সাথে কথা বলে তুমি যদি সান্ত্বনা পাও, কেন তবে তাতে বাচ্চাধ্য। আর কিছু সময় জিজ্ঞাসা করতে থাকলে করো। তুমি বইটই কিচ্ছু করোনি? না। তোমার সাথে মিঠুদার কোনো মিল নেই এ কথা বলবো না, মিল আছে, কিন্তু আমি ঠিক ধরতে পারছি না। আচ্ছা, মিঠুদা বুঝি তোমার দাদার নাম? হ্যাঁ। আচ্ছা, রবীন্দ্রনাথের কোন কবিতা তোমার মনে আছে? আমি কয়েকটা লাইন বলি, দেখো তো তার পরের লাইনগুলো তোমার মনে পড়ে কিনা। কৃষ্ণ কলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলাম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মুখে, মুক্ত কেশি পিঠের পরে লোটে। বলো, তারপর বলো, বলো বলো না, তারপর বলো। বলছি তো, আমি আবৃত্তি করতে পারি না। তাহলে তুমি আমার মিঠুদা নও? আমার মিঠুদা যদি হতে তাহলে তুমি এক্ষুনি বলে উঠতে। কালো, সে যতই কালো হোক, আমি দেখেছিলাম তার কালো হরিণ চোখ। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, আমি যাই। অফিসারকে কথা দিয়েছিলাম, যদি তুমি আমার দাদা না হও তাহলে অযথা সময় নষ্ট করব না। একটু বসো, এবার আমি তোমাকে দু একটা কথা জিজ্ঞেস করি। তুমি তুমি আমাকে কি জিজ্ঞেস করবে? তুমি তো কিছু জানোই না, আমাকে তো চেনোই না তুমি। সে সত্যি কথা, তবু জিজ্ঞাসা করি। করো। আমি কথা বলবো আর ওই ফাঁসি কাঠটা আমার দিকে হা করে চেয়ে থাকবে, তা হয় না। দাঁড়াও, আমি জানলাটা বন্ধ করে আসি।
আচ্ছা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, নিজে না এসে তোমার বাপ মা কোন আক্কেলে তোমার মধ্যে একটা মেয়েকে একা এত দূরে পাঠিয়ে দিলেন বলো তো? বাবা নেই আমার, মা বিছানায় পড়ে উঠবার ক্ষমতা নেই তার। ও আচ্ছা, তোমার দাদার ডাক নাম মিঠু, ভালো নামটা কি জানো? অম্বুজাক্ষ মজুমদার। অম্বুজাক্ষ? দাদা সেই যে 16 বছর বয়সে নিজে রোজগার করবে বলে বাড়ি থেকে চলে গেছে, আর ফেরেনি। তার জন্যই তো ভেবে ভেবে মাছ মরতে বসেছে। আমি শুধু ভাবছি বাড়ি গিয়ে মাকে কি বলবো, কেন যে মিঠুদা এমনটা করলো, কোথায় যে গেল, আর কি আবৃত্তি করতো জানো তো মিঠুদা? প্রত্যেক দিন আমাকে ঘুম পাড়াতে পাড়াতে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে একটা কবিতায় আবৃত্তি করতো, সেই যে আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। জানো তো ওই কবিতার সাথে না আমাদেরও অদ্ভুত মিল আছে। আমাদেরও গায়ের নাম খঞ্জনা, নদীর নাম অঞ্জনা, আর আমার নাম রঞ্জনা। কি যে হলো, কেমন করে যে সব হারিয়ে গেল, মাকে গিয়ে আমি কি বলবো? আচ্ছা, অম্বুজাক্ষ মজুমদার না? হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, আমার একটা ঘটনার কথা মনে পড়ছে। হ্যাঁ। তার নাম অম্বুজাক্ষ ছিল। কিরকম চেহারা? লম্বা, চিপচিপে, এক মাথা কালো চুল। হ্যাঁ, সব মিলে যাচ্ছে, একদম মিলে গেল। আমরা তখন, মানে আমি আর অম্বুজ তখন কলকাতায় মেসে থেকে কাজ করতাম। ও প্রায় খঞ্জনা গ্রামের কথা আর ওর ছোট বোনের কথা বলতো, কিন্তু একটা কথা মিলছে না, ও যে ভালো আবৃত্তি করছে আমি না, না এটা কখনো বলেনি। তুমি মিঠুদার সাথে এক মেসে ছিলে? হ্যাঁ। ও মিঠুদা তোমায় কি বলতো? বলতো ওর স্বপ্নের কথা, হ্যাঁ, ভবিষ্যতে কেমন করে বড় হবে, কেমন করে বেশি টাকা রোজগার করবে সেই কথা। জানো, মাকে টাকা পাঠানোর জন্য ও যেন পাগল হয়ে গেছিল। রোজ মেস থেকে সকালে বেরিয়ে যেত আর ফিরতো অনেক রাতে। যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়তো, আমি আস্তে আস্তে ওর পাশে গিয়ে শুতাম, জিজ্ঞেস করতাম, আরে অম্বুজ কি হলো? কোনো উত্তর পেতাম না। আমি কিন্তু তাকে বলতাম, চল না আমাদের আড্ডায়, সেখানে তোর ব্যবস্থা নিশ্চয়ই হবে। এবারেও কোনো উত্তর নেই। জানো কত চেষ্টা করেছে টাকা রোজগার করার জন্য? একদিনের ঘটনা বলি তোমাকে, শোনো। কলকাতার কলেজ স্ট্রিটের মোড়, খুব হইচই, লোকজন চেঁচাচ্ছে পকেট মার পকেট মার। অম্বুজ ধরা পড়েছে পকেট মারতে গিয়ে। না 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 না, আমার মিঠুদা কিছুতেই পকেট মারতে পারে না, কিছুতেই না, হতেই পারে না। নিশ্চয়ই পারে না, পকেট মারতে পারে না। মিঠুদা নিশ্চয়ই পকেট মারতে পারে না। তোমার মিঠুদা তো পকেট কাটতে পারে না আমি জানি, অম্বুজ কখনো পকেট কাটতে পারে না। কিন্তু শহরের লোক তাকেই দোষী সাব্যস্ত করে পুলিশের হাতে ধরিয়ে দিল। তারপর ছেড়ে দিল, কারণ কোনো প্রমাণ ছিল না। তারপর কি হলো? সেই এক চেষ্টা, কাজ করতে হবে, পয়সা রোজগার করতে হবে, মা বোনের কাছে টাকা পাঠাতে হবে। বোকা অম্বুজ জানতো না সমাজের রথের চাকাকে ঘুরিয়ে কিভাবে টাকা তৈরি করতে হয়। একদিন দলের সর্দার বিলুর কাছে নিয়ে গেলাম, কিন্তু সে তো তোমার দাদা, তাই কিছুতেই সে খারাপ কাজ করে টাকা রোজগার করতে রাজি হলো না। ঠিক বলেছো। এদিকে মেসের মালিক হুকুম দিল 12 ঘন্টার মধ্যে টাকা না দিলে মেস খালি করতে হবে। কি করলো তখন মিঠুদা? তোমার মিঠুদা কিছু করেনি, করলাম আমি। আমার পাশের ঘরে থাকতো সরকারি অফিসের বেয়ারা। সেই দিন তার মাসের মাইনের টাকাটা তার সুটকেসের মধ্যে রাখতে দেখেছিলাম। সেই টাকাটা তার অবর্তমানে বাক্স ভেঙে মেসের মালিকের কাছে তুলে দিয়ে আমাদের চিৎকার করে বললাম, আর কিছুদিন আমাদের থাকতে দিন, আর কিছুদিন, আমরা নিশ্চয়ই একটা কাজে জোগাড় করতে পারবো, আর কিছুদিন। তুমি বলেছিলে? না 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 না, আমার সামনে তোমার মিঠুদা বলেছিল। মিঠুদা বলেছিল? হ্যাঁ, আর সেই রাতে তোমার মিঠুদা একটা আবৃত্তি করেছিল। মিঠুদার আবৃত্তি তুমি শুনেছো? হ্যাঁ, বড় মিষ্টি সে আবৃত্তি, এমন আবৃত্তি আগে কখনো শুনিনি। আমাকে দু একটা শিখিয়েছিল, তা কখনো দুজন একসাথেও আবৃত্তি করতাম। কোন কোন কবিতা তোমাকে শিখিয়েছিল মিঠুদা? ওই এমনি 2-4টে শিখিয়েছিল, কিন্তু ওই যে তুমি বললে না, ওই আমরা দুজন একটি গায়ে, সেই আমাদের। না 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 না, ওটা আমাকে শেখায়নি। ও, যেগুলো শিখিয়েছে
তার থেকে একটা শোনাও আমাকে। দুঃখেরে দেখেছি নিত্য, পাপেরে দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখে জীবনের স্রোতে পলে পলে মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী চুরি। ভেসে যায় তারা সরে যায়, জীবনের করে যায় ক্ষণিক বিদ্রুপ। আজ দেখো তাহাদের অগ্রবিনী বিরাট স্বরূপ। তারপরে দাঁড়াও সম্মুখে, বলো অকম্পিত বুকে, তোরে নাহি করি ভয়, এই সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয়। তার চেয়ে আমি সত্য, এ বিশ্বাসে প্রাণ দেব দেখ। শান্তি সত্য, শিব সত্য, সত্য সেই চিরন্তন এক। তোমার গলা যে একেবারে মিঠুদার মতো, ঠিক মিঠুদা যেমন করে বলতো। তুমি মিঠুদা না? ঠিক করে বলো, তুমি 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 আমার মিঠুদা, তুমি। না না না, তুমি না। আমার নাম কৌশিক গুপ্ত, আমার নাম কৌশিক গুপ্ত। বাবার নাম ঈশ্বর গুপ্ত, বাড়ি বাঁকুড়া জেলার কেষ্টবা বিষ্ণুকি একটা পুর। ছেলেবেলা বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। আমার নাম কৌশিক, কৌশিক, কৌশিক। তারপর সেখান থেকে সে কোথায় গেছে? পূর্ণ না অর্ধকুম্ভ কি একটা যোগে সেদিন আমরা গঙ্গায় স্নান করতে গেছিলাম। স্নান করে উঠেছি, এমন সময় একটি মেয়ে আর্ত চিৎকার করে কেঁদে উঠলো, ওগো তোমরা কে কোথায় আছো? আমার ছেলে হারিয়ে গেছে, তাকে খুঁজে এনে দাও। একজন বললো, ওই তো দূরে দেখা যাচ্ছে, ডুবে যাচ্ছে। অনেকে লাফিয়ে পড়লো জলে। যে দেখি আমার পাশে অম্বুজ নেই, সেও ঝাঁপিয়ে পড়েছে জলে। হ্যাঁ, মিঠুদা তো ভালো সাঁতার জানতো, খুব ভালো সাঁতার জানতো। তারপর কি হলো? সবাই এক এক করে উঠে এলো। কেউ পায়নি সেই মায়ের সন্তানকে। বাচ্চাটিকে হঠাৎ করে তীরময় একটা চিৎকার করে উঠলো, বান আসছে, বান আসছে। সবাই ভয় থেকে জলে শব্দ করে ভেসে এলো, ওই যে নিন আপনার ছেলেকে নিন। যে দেখি ডান হাতে বুকের কাছে বাচ্চাটিকে ধরে বুকের মাঝে জল কাটতে কাটতে বাংলার সেই বীর সন্তান অম্বুজাক্ষ মজুমদার এগিয়ে এলো। একজন গিয়ে ছেলেটাকে তার কাছ থেকে তুলে নিল। কিন্তু অম্বুজকে ধরে তোলার কথা কারণ মনে থাকলো না। বান এসে তীরে আছাড় খেয়ে পড়লো। আমার মিঠুদা কোথায় গেল? আমার মিঠুদা কেউ জানে না। সে তো খুব বড় লোক ছিল না, সে তো মঠ মন্দির এসব তৈরি করেনি। সে কেবল একটি হারানো সন্তান তার মাকে ফিরিয়ে দিয়েছে। তাই বোধ করি সমুদ্রের বান তাকে সমুদ্রেই নিয়ে গেল। তুমি তো ভীষণ বোকা মেয়ে। এত বড় বীর যার ভাই, সে কখনো অমন করে কাঁদতে পারে না? কাঁদা উচিত। রঞ্জনা, এই রঞ্জনা, গর্ব হচ্ছে না মিঠুদার জন্য? খুব হচ্ছে। হে কাজ, মাকে তার হারানো সন্তান ফিরিয়ে দেওয়া, হে আমার মিঠুদা ছাড়া আর কেউ করতে পারতো না। খুব গর্ব হচ্ছে আমার। তবে রোগে ভুকে বিছানায় পড়ে কিংবা আমার মতো মানুষ খুন করে আজকে যদি মিঠু মারা যেত, তবে তোমরা কি করতে আমি জানি না, কিন্তু আমি মিঠুকে কখনো ক্ষমা করতে পারতাম না। কিন্তু যা করে যেভাবে সে সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাতে আমাদের সবাইকার মুখ উজ্জ্বল হয়েছে। এরপর তুমি যখন ফিরে তোমার মায়ের কাছে তার কথা বলবে, তখন বলতে বলতে গর্বে তোমার বুক ভরে উঠবে। আর মা এমন বীর পুত্রকে গর্বে ধরেছিলেন বলে আনন্দে চোখের জল ফেলবে। এই কি তুমি সত্যি সত্যি বলছো না? আমার মনে কষ্ট হবে বলে মিঠুদার নামে একটা বানানো গল্প বানিয়ে বললে। একজন চলে গেছে, আর আমিও আর কতক্ষণই বা বলো। এই সময় প্রিয় বন্ধুর নামে মিছে কথা বলে কি বা লাভ? তুমি আমাকে বোন বললে, তুমি আমার দাদা হলে। হলাম বই কি, মিঠুর বোনের দাদা হওয়ার লোক বুঝি সামলানো যায়? মাকে গিয়ে কি বলবো তোমার কথা? মাকে বলবে তার এই অভাগা দিশেহারা অজানা ছেলেকে তিনি যেন ক্ষমা করেন। তোমাকে একটা প্রণাম করবো? প্রণাম করবে আমাকে, প্রণাম করবে। বেশ করো। কিন্তু আমি তোমাকে কি দিয়ে আশীর্বাদ করবো রঞ্জনা? কি দেব তোমাকে? মিঠু তার কোনো চিহ্ন রেখে যেতে পারেনি, সে তার মন্দ ভাগা। কিন্তু এই যে আজ এখানে এই জেলের মধ্যে হুহু করে টাইম পিসের মধ্যে দিয়ে চলে যাওয়ার সময়কে সাক্ষী রেখে তুমি তোমার দাদাকে পেলে।
আর আমি আমার বোন পেলাম। এই মুহূর্তটাকে বাঁচিয়ে রাখতে এই শোনো শোনো শোনো, এই না, এই আমি একটা বই লিখেছিলাম, সেই বইয়ের রয়্যালিটির রোজগারের 2000 টাকা আছে। না না না, আমি টাকা নেব না, টাকা নেব না। নেবো না বলো না, নেবো না বলো না বোন, নেবো না বলো না। ভাইয়ের টাকা বোন না নিলে কে নেবে? এ দিয়ে তুমি দুটো হার গড়াবে, একটি মায়ের, একটি তোমার। মায়ের লকেটে লেখা থাকবে তার ছেলের নাম অম্বুজ, আর তোমার লকেটে লেখা থাকবে তোমার দাদার নাম কৌশিক। আর সেদিকে তাকালেই তোমার মনে পড়ে যাবে এই খুনি দাদার কথা। আর কোনো এক ভাইফোঁটার দিনে তোমার চোখ দিয়ে যদি এক ফোঁটা জল ওর উপরে গড়িয়ে পড়ে, তবে সেই জল আমার কপালে নিশ্চয়ই জল জল করবে, জল জল করবে। তাই হবে দাদা, তাই হবে। আমি যাই। আমাদের সেই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের সেই নদীর নামটি রঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। অসংখ্য